সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্ষাকালে অতিবৃষ্টির কারণে কুমড়ো গাছগুলো মারা যাওয়ায় আবারও নতুন করে কুমড়োর বীজের জন্য চলে আসলাম। যদিও কিছু গাছ এখনো জীবিত, তবে একটি আদর্শ এবং লাভজনক ফসল ফলাতে গেলে অবশ্যই অনেক সংখ্যক গাছের প্রয়োজন আছে। তাই এগুলো থাকবে, সাথে সাথে নতুন গাছও লাগানো হবে। দোকানে গিয়ে অগ্রিম চাষের জন্য ফার্টেক্স কোম্পানির সোহাগী বীজটা কিনে আনলাম। গত বছর এ জাতের কুমড়ো বেশ ভালো ফলেছিল। এক প্যাকেটে মোট ৮০টা বীজ থাকে। ৫ প্যাকেট কাটলাম, যাতে বীজ পেলাম ৪০০-র উপর। এবার রওনা দিলাম বিলের উদ্দেশ্যে। যেহেতু বর্ষাকাল, তাই বিলের আইলগুলো বেশ কাদামাখা ছিল। আইলের পাশে ধান গাছ খুব ভালোই লাগছিল। অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। মূল পুকুর পাড় এবং পাশের একটি জমিতে কুমড়ো গাছ লাগাবো। এর আগে কুমড়োর বীজগুলো একটি জায়গায় বুনতে হবে, তাই আগের দিন এসে জায়গাটি তৈরি করে রেখেছিলাম। এরপর বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নাম নিয়ে বীজগুলো মাটিতে লাগানো শুরু করলাম। সাথে আমার আব্বুও ছিল, দুজনে মিলে খুব তাড়াতাড়ি বীজগুলো মাটিতে লাগিয়ে ফেললাম। বর্ষাকাল, তাই এমন আবহাওয়া পাওয়া খুব কঠিন, কারণ এবছর প্রায় প্রতিদিনই আকাশ ভেঙে কিছুক্ষণ পরপর বৃষ্টি আসে। মাটিতে বীজ পোঁতা শেষ, এবার হচ্ছে বীজগুলোকে মাটি দিয়ে ঢেকে দেওয়ার কাজ। তাই অন্য জায়গা থেকে মাটি এনে বীজগুলোকে ঢেকে দিলাম। মাটি দেওয়া শেষ হলে এবার আমরা প্লাস্টিক দিয়ে বীজ তলায়, যাতে মাটি থেকে বাষ্প উঠে বীজগুলো অঙ্কুরিত হয় আর বীজ তাড়াতাড়ি চারায় পরিণত হয়। তাই আমরা আরও কিছু মরা ঘাস এবং কলাপাতা দিয়ে বীজতলাটিকে ভালো করে ঢেকে দিই। তো বন্ধুরা, আজ এতটুকু। পরবর্তীতে এই বীজগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই জানানো হবে, আর এগুলো কিভাবে মাটিতে লাগায় তা আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ।